বাপরে বাপ, এগুলো কেমন স্টেডিয়াম! স্টেডিয়ামের চেহারা দেখলে পাগল হয়ে যাবেন। এক একটি অদ্ভুত স্টেডিয়াম। ফুটবল বিশ্বকাপ মানে কোটি কোটি মানুষের আবেগ, উত্তেজনা আর স্বপ্নের মিলন মেলা। এই বিশ্বকাপে এমন কিছু অসাধারণ স্টেডিয়াম রয়েছে যেগুলো আপনারা দেখেননি। কেন এই স্টেডিয়ামগুলো বিশ্ব সেরা, আর কেনই বা কোনো দেশ এইরকম স্টেডিয়াম তৈরি করতে পারবে না? চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি 2026 বিশ্বকাপের ম্যাচগুলো কোন স্টেডিয়ামে খেলা হবে এবং স্টেডিয়ামগুলো কেন বিশ্ব সেরা। তার আগে আপনি কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে দিন। নাম্বার 15, এস্তাদিও বিভিভিএ স্টেডিয়াম, মেক্সিকোর অন্যতম আধুনিক এবং দৃষ্টিনন্দন ফুটবল স্টেডিয়াম। এটি মেক্সিকোর নুয়েভো লিওন অঙ্গরাজ্যের গুয়াদালুপে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 53,500। তবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সময় ফিফা বিশেষ কনফিগারেশনের কারণে আসন সংখ্যা কিছুটা কমিয়ে রাখতে পারে। এই স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 3টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি নকআউট পর্বের ম্যাচ। এই স্টেডিয়ামটি মেক্সিকোর 3টি বিশ্বকাপ স্টেডিয়ামের একটি হিসেবে ফুটবল প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। নাম্বার 14, এস্তাদিও অ্যাজটেকা। পৃথিবীর অন্যতম ঐতিহাসিক ও কিংবদন্তি ফুটবল স্টেডিয়াম হচ্ছে এটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণ অংশে অবস্থিত। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে স্টেডিয়ামটিকে আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 83,000-এর বেশি থাকবে। এটি হবে ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেখানে 3টি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্বের ম্যাচ, রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 ম্যাচ। নাম্বার 13, বিএমও ফিল্ড স্টেডিয়াম। 2026 বিশ্বকাপের 13 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে এটি। কানাডার অন্যতম আধুনিক ও জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম। 2026 ফিফা বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির নাম অস্থায়ীভাবে টরন্টো স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হবে। সাধারণ সময়ে বিএমও ফিল্ডের ধারণ ক্ষমতা প্রায় 30,000 হলেও বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত অস্থায়ী আসন যোগ করে ধারণ ক্ষমতা বাড়িয়ে প্রায় 45,700 করা হচ্ছে। এটি বিশ্বকাপের সবথেকে ছোট ভেন্যুগুলোর একটি হলেও এর পরিবেশ, দর্শক সমর্থন এবং আধুনিক অবকাঠামোর কারণে এটি বিশেষভাবে আলোচনায় এসেছে। নাম্বার 12, বিসি প্লেস স্টেডিয়াম। আমাদের তালিকায় 12 নম্বরে রয়েছে বিসি প্লেস স্টেডিয়াম। এটি হচ্ছে কানাডার অন্যতম আধুনিক এবং বিখ্যাত স্টেডিয়াম। এটি ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সুন্দর শহর ভ্যাঙ্কুভারের কেন্দ্রস্থলে অবস্থিত। বিসি প্লেস স্টেডিয়ামের সাধারণ ধারণ ক্ষমতা 54,500। 2026 বিশ্বকাপ চলাকালে এখানে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। কানাডা জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কিছু এখানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিশ্বকাপ চলাকালে বিসি প্লেস হবে কানাডার ফুটবল উৎসবের অন্যতম প্রধান কেন্দ্র। নাম্বার 11, অ্যারোহেড স্টেডিয়াম। এই বিশ্বকাপের 11 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে অ্যারোহেড স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 76,000। তবে বিশ্বকাপের সময়ে আসন বিন্যাস ও মাঠের আকার পরিবর্তনের কারণে ধারণ ক্ষমতার সামান্য পরিবর্তন হতে পারে। এখানে 26 বিশ্বকাপে মোট 6টি ম্যাচ আয়োজন হবে। এর মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 11 জুলাই 2026। 2026 বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামটিতে আধুনিকায়নের কাজও করা হচ্ছে। এখানে উন্নত মানের বিশাল ভিডিও স্ক্রিন, আধুনিক মিডিয়া সেন্টার, ভিআইপি ও কর্পোরেট বক্স, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আরামদায়ক দর্শক আসন এবং উন্নত খাদ্য ও পানীয় সুবিধা থাকবে। নাম্বার 10, এনার্জি স্টেডিয়াম। আমাদের তালিকায় 10 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে এনার্জি স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিস্টন শহরে অবস্থিত এটি একটি আধুনিক স্টেডিয়াম। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 72,000। এটি বিশ্বের প্রথম দিকের বড় স্টেডিয়ামগুলোর একটি যেখানে খোলা ও বন্ধ করা যায়, মানে এমন ছাদ ব্যবহার করা হয়েছে, ফলে প্রচন্ড গরম কিংবা বৃষ্টির মধ্যেও দর্শকরা আরামদায়ক পরিবেশে খেলা উপভোগ করতে পারেন। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। এখানে জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি শক্তিশালী দলের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। নাম্বার 9, লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়াম। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ও জনপ্রিয় স্টেডিয়াম। এটি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ অংশে অবস্থিত। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 67,000 হলেও 2026 বিশ্বকাপের জন্য প্রায় 70,000 দর্শক ধারণ করতে পারবে। বিশাল গ্যালারি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির কারণে এটি বিশ্বের অন্যতম উন্নত ক্রীড়া ভেন্যু হিসেবে বিবেচিত হয়। তো যাই হোক, এই বিশ্বকাপে স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ। 8 জুলাই 2026 তারিখে এখানে নকআউট পর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সাথেও মিলে যাবে। নাম্বার 8, হার্ড রক স্টেডিয়াম। 2026 বিশ্বকাপের 8 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে হার্ড রক স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি গার্ডেন্স শহরে অবস্থিত। এটি একটি আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম। হার্ড রক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 65,000। বিশ্বকাপ চলাকালে ফিফার নিয়ম অনুযায়ী কিছু অস্থায়ী পরিবর্তনের মাধ্যমে আসন বিন্যাস সামান্য পরিবর্তিত হতে পারে। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ, একটি কোয়ার্টার ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ। অর্থাৎ বিশ্বকাপের শেষ দিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তবে বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির অফিসিয়াল নাম হবে মিয়ামি স্টেডিয়াম, কারণ ফিফা টুর্নামেন্টে বাণিজ্যিক স্পন্সর নাম ব্যবহার করে না। নাম্বার 7, জিলেট স্টেডিয়াম। আমাদের তালিকার 7 নম্বর স্টেডিয়াম হচ্ছে জিলেট স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরে অবস্থিত একটি আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম হচ্ছে এটি। জিলেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 65,000। বিশ্বকাপ চলাকালে ফিফার নিয়ম অনুযায়ী এটি বস্টন স্টেডিয়াম নামে পরিচিত হবে। 2026 বিশ্বকাপে এখানে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল, যার ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচও এই স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামের অন্যতম বড় আকর্ষণ হলো এর আধুনিক প্রযুক্তি এবং উন্নত সুবিধাসমূহ। এখানে রয়েছে বিশাল এইচডি ভিডিও বোর্ড, উন্নত মানের সাউন্ড সিস্টেম, ভিআইপি ও প্রিমিয়াম সিটিং ব্যবস্থা, বিলাসবহুল স্যুট, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক মিডিয়া সুবিধা। তো সব মিলিয়ে বলা যায় এটি বিশ্বকাপের অন্যতম সেরা একটি স্টেডিয়াম। নাম্বার 6, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। 26 বিশ্বকাপের 6 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত এটি একটি আধুনিক স্টেডিয়াম। এটির ধারণ ক্ষমতা প্রায় 75,000, মানে 75,000 মানুষ এখানে বসে খেলা দেখতে পারবে। বিশাল এই স্টেডিয়ামটি তার অসাধারণ স্থাপত্য শৈলী ও প্রযুক্তিগত সুবিধার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই ছাদটি ক্যামেরা লেন্সের মতো খোলা ও বন্ধ হয়, যা একে আরো অনন্য করে তুলেছে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ 360 ডিগ্রি হ্যালো ভিডিও বোর্ড। এখানে দর্শকরা মাঠের প্রতিটি মুহূর্ত পরিষ্কারভাবে উপভোগ করতে পারবেন। 2026 ফিফা বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে 5টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ, একটি রাউন্ড অফ 16 ম্যাচ এবং একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ, যার ফলে এটি বিশ্বকাপের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। নাম্বার 5, লুমেন ফিল্ড স্টেডিয়াম। আমাদের তালিকায় 5 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে লুমেন ফিল্ড স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত এক আধুনিক ও বিশ্বমানের স্টেডিয়াম হচ্ছে এটি। লুমেন ফিল্ডের ধারণ ক্ষমতা প্রায় 70,000। স্টেডিয়ামটির বিশেষত্ব স্থাপত্য, উঁচু গ্যালারি এবং আংশিক ছাদ এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শকদের শব্দ আরও বেশি প্রতিধ্বনিত হয়। এ কারণে এটি বিশ্বের অন্যতম সবথেকে শব্দময় স্টেডিয়াম হিসেবে পরিচিত। অনেক সময় সমর্থকদের উল্লাস ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করেছে বলেও জানা যায়। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে থাকবে 4টি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অফ 32 ম্যাচ এবং একটি রাউন্ড অফ 16 ম্যাচ।
নাম্বার 4 লেভিস স্টেডিয়াম। এই বিশ্বকাপের 4 নম্বর সেরা স্টেডিয়াম হচ্ছে লেভিস স্টেডিয়াম। বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি নির্ভর স্টেডিয়ামগুলোর একটি হচ্ছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে অবস্থিত। লেভিস স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় 68,500 জন। তবে 2026 বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিকে সাময়িকভাবে আরো উন্নত করা হচ্ছে, যার ফলে বিশ্বকাপ চলাকালে প্রায় 71,000 দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবে। এই স্টেডিয়ামে মোট 6টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 5টি গ্রুপ পর্বের ম্যাচ এবং একটি রাউন্ড অফ 32 ম্যাচ রয়েছে। পরিবেশ বান্ধবের দিক থেকেও লেভিস স্টেডিয়াম অনেক এগিয়ে। স্টেডিয়ামটিতে সৌরশক্তি ব্যবহার করার জন্য হাজার হাজার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে এবং এটি লিড গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছে, অর্থাৎ এটি শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব স্টেডিয়াম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। নাম্বার 3 সোফাই স্টেডিয়াম। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে সোফাই স্টেডিয়াম। বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক এবং ব্যয়বহুল স্টেডিয়াম হচ্ছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইনগেলউড শহরে অবস্থিত, যা লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 70,000। বিশেষ বড় আয়োজনের সময় এটি 1 লাখ দর্শক পর্যন্ত বৃদ্ধি করা যায়। 2026 বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে গ্রুপ পর্বের ম্যাচ, নকআউট রাউন্ডের ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইনাল। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় দলের উদ্বোধনী ম্যাচও এখানে অনুষ্ঠিত হবে। সোফাই স্টেডিয়ামের সবথেকে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে এর বিশাল পরিষ্কার ছাদ, অত্যাধুনিক ডিজিটাল স্ক্রিন এবং উন্নত প্রযুক্তি। স্টেডিয়ামের মাঝখানে ঝুলন্ত ভিডিও বোর্ডটি বিশ্বের সবথেকে বড় 4K HDR ভিডিও বোর্ডগুলোর একটি। নাম্বার 2 AT&T স্টেডিয়াম। অলরেডি এই AT&T স্টেডিয়াম নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও করেছে, সেটা দেখে আসতে পারেন। আমেরিকার ডালাস শহরে অবস্থিত এই স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় 80,000। তবে বড় ম্যাচ বা বিশেষ আয়োজনের সময় এটি বাড়িয়ে প্রায় 1 লাখ দর্শক ধারণ করতে পারে। বিশাল আকার এবং আধুনিক নকশার কারণে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম। ফিফা বিশ্বকাপ 2026-এ AT&T স্টেডিয়ামে মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ, নকআউট রাউন্ড এবং একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। ফ্যাসিলিটিগুলোর মধ্যে রয়েছে বিশেষ অন্যতম বৃহৎ HD ভিডিও স্ক্রিন, সম্পূর্ণ এয়ার কন্ডিশন পরিবেশ, রিট্রাক্টেবল ছাদ যা প্রয়োজনে খোলা বা বন্ধ করা যায়, অত্যাধুনিক ও আরামদায়ক বসার ব্যবস্থা, আন্তর্জাতিক মানের খাবার ও রেস্টুরেন্ট সুবিধা, বিশাল পার্কিং ব্যবস্থা, উচ্চগতির ওয়াইফাই এবং ডিজিটাল সংযোগ। এছাড়া প্রতিবন্ধী দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। নাম্বার 1 মেটলাইফ স্টেডিয়াম। বলা হচ্ছে এবারের বিশ্বকাপের সবথেকে সেরা স্টেডিয়াম মেটলাইফ স্টেডিয়াম, এবং আমি মেটলাইফ স্টেডিয়াম নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আনতে চলেছি। ইনশাল্লাহ কয়েকদিন পরে পেয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিশ্বমানের একটি আধুনিক স্টেডিয়াম। 2010 সালে নির্মিত এই স্টেডিয়ামটি বর্তমানে বিশ্বের অন্যতম বড় এবং প্রযুক্তিগতভাবে উন্নত ক্রীড়া ভেন্যুগুলোর একটি। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় 82,000। আসন্ন বিশ্বকাপে এই স্টেডিয়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ফাইনাল ম্যাচ। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফাইনাল ম্যাচ এখানেই খেলা হবে, যার ফলে বিশ্বকাপের সবথেকে বড় মুহূর্তগুলোর একটি এই স্টেডিয়ামে দেখা যাবে। ফ্যাসিলিটির দিক থেকে মেটলাইফ স্টেডিয়াম অত্যন্ত আধুনিক। এখানে রয়েছে বিশাল LED স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম, হাই স্পিড ইন্টারনেট এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। দর্শকদের জন্য আরামদায়ক আসন, VIP স্যুট এবং বিভিন্ন বিনোদনের সুবিধা রয়েছে। এছাড়া স্টেডিয়ামটি পরিবেশ বান্ধব ডিজাইনে নির্মিত, যেখানে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তো দেখতেই পেলেন এবারের বিশ্বকাপে কত সুন্দর সুন্দর স্টেডিয়াম রয়েছে। আপনার পছন্দের স্টেডিয়াম কোনটি কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।